উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে কক্সবাজারে ঈদগাঁওয়ে এক প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এছাড়া ১৪ জেলার বিচ্ছিন্ন সহিংসতায় আহত হয়েছে প্রায় অর্ধশত জন। এসব ঘটনায় আটক হয়েছে ৪৬ জন। আর চাঁপাইনবাবগঞ্জে পক্ষপাতের অভিযোগে ৪৯ নির্বাচনী কর্মকর্তাকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৩,০০০-এর বেশি কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। নির্বাচনে প্রভাব বিস্তার করতে গিয়ে সংঘর্ষে জড়ায় প্রার্থী ও সমর্থকরা। রাজবাড়ীর বালিয়াকান্দিতে আনারস প্রতীকের সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ ওঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। লক্ষ্মীপুরের রায়পুরে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন হাওলাদারের ২ কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। রায়পুরের কেরোয়া সবিলপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও বিজিবি। হবিগঞ্জের বাহুবলে কামাইছড়া চা বাগান কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হয় স্কুল ছাত্রসহ ৩ জন। এর মধ্যে দুর্জয় কর্মকারকে ১ বছরের সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। রাজশাহীর দুর্গাপুরে নোয়াপাড়া ইউনিয়নের গোপালপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৬ জন আহত হয়। এ ঘটনায় আটক হয় ২৪ জন। মাঠে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ৩৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছেন। আমরা মনে করি সকলের সমন্বিত প্রচেষ্টায় ভোটের পরিবেশ ভালো রয়েছে। ছোটখাটো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, আমরা সব জায়গাতেই তৎপর আছি। যেখানে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সেখানে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রায় ১১ জনের মতো গ্রেফতার করেছি, আটক করেছি এদেরকে সন্দেহভাজন হিসাবে। এদিকে পক্ষপাতের অভিযোগ ওঠায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪৯ নির্বাচনী কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন। সেই স্কুলের সভাপতি যদি প্রার্থীদের মধ্য থেকে কেউ হয়ে থাকেন বা তার আত্মীয়স্বজন হয়ে থাকেন, তখন অপর প্রার্থী আসলে তাদের বিরুদ্ধে অভিযোগ দেয় এবং একই সাথে কিছু মানুষের দুর্ঘটনা, অসুস্থতা এ সকল কারণেও আমাদেরকে পরিবর্তন করতে হয়। সব মিলিয়েই এই পরিবর্তনটি হয়েছে। সংঘর্ষের ঘটনায় ১৪ জেলায় ৪৪ জন আহত এবং ৪৬ জনকে আটক করা হয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।